এখানে অনেক পেঁয়াজ, এই যে বিলটায় সবে পেঁয়াজ ক্ষেত, সবে পেঁয়াজ ক্ষেত। এটা হলো কোন জায়গা কাকা? এটা হলো ফরিদপুর ডিস্ট্রিক্ট ভাঙ্গার থানা, চুমুদি ইউনিয়ন। আচ্ছা, ফরিদপুরে, এটা হলো ফরিদপুর ডিস্ট্রিক্টে। তো আমরা দেখবো, এই যে দেখেন পেঁয়াজের ভিতর মানে মানে এই যে এটা কি, এটা কি কয়? চাঙ্গা। এই পাশে টাহেন তো কাকা, এই পাশে মানে এই চাঙ্গার ভিতরে কইরা আপনারা কোথায় নিতেছেন? বাসায় বাড়িতে নিছি। বাসা বাড়িতে নিতে আছেন, নিয়ে কি করবেন এগুলা? এটা কাটবো, কাইটে আবার বিক্রি করতে হবে। মানে প্রথমে, আচ্ছা আমি এটা একটু রাখি, প্রথমে এগুলো এই যে তুইলা এগুলা নিতেছেন, নিয়া মানে কাটবেন কি? এগুলা কাটবেন মাথা? হ্যাঁ, এটা এখানটা কেটে ফেলাইতে হবে মাথা। মাথা কাইটা পরে নিয়ে কি করবেন? এটা আবার বস্তা ভরে মাপবো, ওজন দিয়ে তোমরা বিক্রি করবো বাজারে নিয়ে। শুধু মাথাটা কাইটা বস্তা ভরে মাপটা বিক্রি করবেন? শিকড়গুলো কাটতে হবে। ও আচ্ছা, আপনি কাজ করতেছেন মানে আপনার ক্ষেত তো আপনাদেরই না? খেতে আর আমার দিন মজুরি কাজ করতেছি। মজুরি কাজ করতেছেন আপনাদের। এই যে কাজ করতেছেন আপনারা কিভাবে মানে কাজ করেন? কত টাকা মজুরিতে? 500 টাকা মজুরিতে কাজ করতেছি। আচ্ছা, আপনাদের দেশে যে পেঁয়াজ চাষ হইতেছে বা আপনারা যে ফসল করতেছেন, এতে আপনার মনে হয় কি কৃষকরা লাভে আছে না লসে আছে? কৃষকরা বর্তমানে লসই, এটা লাভবান না। কৃষক যদি লাভবান থাকতো তাহলে আপনারাও কাজ করে মজা পেতেন, তারও মন ভালো থাকতো, সব বিষয় ভালো থাকতো। হ্যাঁ। আপনার নাম কি? হানিফ ফকির। মানে আপনাদের কি মনে হয় এই দেশে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে আপনাদের জন্য সুবিধা হয়? আমাদের সুবিধা, আমাদের দেশি পেঁয়াজ হইলে ভালো হয়। বেশ ভালো হলে আমার মনে করেন গৃহস্থ বাঁচলে আমার কিষাণ 600 টাকা দেবে, 500 টাকা 600 দেবে, এখন 400 দেবো, দাম পারলো হাজার আমরা কয়ে দেবো। এইটাই মানে কৃষক যদি 10 টাকা পায় আপনার করে 1 টাকা দিতে বা যাই দিব একটু বাড়ায় দিব। তো সব মিলিয়ে প্রিয় দর্শক, এদের সবারই একটাই আশা আকাঙ্ক্ষা যে এই দেশে বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের দামগুলা যদি ন্যায্য মূল্য তারা পায় তাহলে আর তারা মানে এইভাবে মানে অবহেলিত হয় না। তারা দেখেন পেঁয়াজের যে হারে দাম, একটা সময় যখন আমাদের দেশের পেঁয়াজগুলা খাইয়া খুঁয়া শেষ হয়ে যায় তখন ইন্ডিয়ান পেঁয়াজ না দাম ধাপ করে বাড়ায় দেয়। কিন্তু আমাদের দেশের যখন পেঁয়াজ হয় মানে যখন কৃষক পেঁয়াজ তোলে তখন কিন্তু পেঁয়াজের দামটা থাকে না। তো আর যদি আরেকটা কথা আমি বলি, এই যে পেঁয়াজটা এখন তুলতে আছেন কাকা, এই যে পেঁয়াজটা তুলতে আছেন, এই পেঁয়াজটার দাম যদি এখন বাড়তি থাকে তাহলে মানুষে কিন্তু বেশি বেশি খাইতে পারে না। এই এখন উঠতে আছে এর লেগে বেশি বেশি যে যা পারে খাইয়া কি করে মানে দেশের পেঁয়াজ শর্ট পরে হালায়, হাস্তা পাইয়া বস্তা বইরা খায়। পাবলিককে আমি একটা জিনিস কই আপনারে, আমরা কিছু কিছু পাবলিক আছি, আপনার কথাটা সত্য হইলে কইবেন আর মিথ্যা হইলে কইবেন। কিছু কিছু পাবলিক আছি যখন এই ধরেন খালি পেঁয়াজ না, দুধ কন মানে যে কোনো জিনিস কন যখন হস্তা হইব তখন বস্তা বইরে কিনবো, আর যখন দাম হইব তখন না খাইয়া থাকবো। কাকা, এখন এই পেঁয়াজের যে অবস্থা বর্তমানে, ঠিক আছে, আপনি এই আগামী বছর কি করতে চাইবেন? না না, আগামী বছর কি কেউ করবে? লস দা কেউ করে, ফসল লস দা একের পর এরকম এই পেঁয়াজ করা মানুষ বন্ধ করে দিতে বন্ধ করে, আমি না আরো সবাই অনেক মানুষই বন্ধ করে দেবে। অনেক ওই বাজারে সন্ধ্যার দিকে সবাই দেখা কয় আগামী তার পেঁয়াজ লাগাবো না, লস হচ্ছে, লস করে মানে সারাদিন কাজ করে যান দোকানপাটে যান তখন সবাই আলাপ আলোচনা করে, সবাই আলাপ আলোচনা হয় যে লস হলে আর পেঁয়াজ করবো না, পেঁয়াজ করা বাদ দেবো। তো এইভাবে যদি সবাই কৃষক সবাই যদি বাদ দেয় এককালে হয়তো একদিন ফট করে ইন্ডিয়া তো দেবে না, তারপর তো বাঙালি তার পেঁয়াজ পাবে না। এই জন্য ন্যায্য বাজারটা দেও, সবাই আমরাও বাইসে থাকি, খাওতালারাও বাইসে থাকুক। 1800-2000 টাকা বাজার দিলে আমরাও টিকে থাকবো মার্কেটে বাজারে, আর খাওতালারাও 50-60 টাকা খাবে, ওরাও ওয়াগো আরামসে চলবে। এই জন্য উভয় পক্ষের দুপক্ষেরই ভালো হবে। আর 1000, 800, 1000, 1200 টাকা বেচলে কৃষক তো থাকবে না, কৃষক বাদ্দা দেবে, একবার পেঁয়াজ করে একবারে বাদ্দা দেবে। বাংলাদেশ সরকারের মানে কি করার মানে কি করলে আপনাদের ভালো? সরকারের কাছে একটা আবেদন, এই মুহূর্তে পেঁয়াজের বাইরের পেঁয়াজ টানা বন্ধ করুক। বাংলাদেশের পেঁয়াজ যে পেঁয়াজ আছে বাংলাদেশে এবছর যা উৎপাদন হয়েছে বাংলাদেশে যা করছে কৃষকে, তাতে আরও বাংলাদেশের থেকে বাইরে দিলে আরও ভালো হয়। তো এই জন্য বাইরের পেঁয়াজ টানা যদি বন্ধ করে দেয়, মোটামুটি 1800-2000 টাকা বাজার হলে আমরা টিকে থাকা পারবো, কৃষকও আগ্রহ করে আগামীতে লাগাবে। আর এই যদি 1000, 1100, 1200 টাকা বাজার থাকে, আগামীতে আর কৃষকে পেঁয়াজ লাগাবে না বাংলাদেশে। তো বাংলাদেশের কৃষকে যদি পেঁয়াজ না লাগায় তাহলে তো সমস্যা হয়ে যাবে এক সময়। যাই হোক, কাকার কথাগুলো আপনারা শুনছেন। এই ভিডিওটা যারা দেখতেছেন এত বেশি বেশি শেয়ার করবেন, যারা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা দেশ পরিচালনা করতেছেন, তাদের চোখে যাতে এই ভিডিওটা পড়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।